গাঁজা খাওয়া তুলতে হবে, মদ খাওয়া তুলতে হবে, সুদের ব্যবসা তুলতে হবে, পণের টাকা তুলতে হবে, জমি জোর করে আলকাটা তুলতে হবে, জমির বন্ধক নেওয়া বন্ধ করতে হবে। সবাই চুপ করে যাবে, শুধু মৌলবীদের গোঁজা দেবে। হুজুর আপনি একটু বলুন কি করবেন বেচারি? সবাই খালি বলছে, ওরা বলবে না, ওরা সব ধোয়া তুলসী পাতা ফেরেশতার বাচ্চা, ওরা সব ভালো, যত ঝামেলা পড়লো বলছে। হুজুর সুদের বায়ান করুন, ঘুষের বায়ান করুন, চিটিংবাজির বায়ান করুন, আমরা যা করছি করছি, আপনি খালি বায়ানটা করুন। কি আশ্চর্য ব্যাপার বুঝেছে। হালাকে কোরআন শুনিয়েছিল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও বিশ্ববাসী শুনে রাখো, কোরআন নিজে ঘোষণা করেছে, 11 পারা সূরা তাওবাতে শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, আমার আল্লাহ আপনাকে শোনাচ্ছে, আমি জান্নাত মুমিনের জান মালের বদলে বিক্রি করেছি। মুমিনের জান আর মালের বদলে জান্নাত, মুমিনের জান আর মালের বদলে জান্নাত। শুধু জান দিলে হবে না, শুধু মাল দিলে হবে না, জানও দিতে হবে। জোরে বলে, মালও দিতে হবে। আমাদের দেশের নমুনা, জান দিলে মাল দেবো না, মাল দিলে জান। যদি বলে তো কোরআন বলছে তাহলে তুমি জান্নাতের যোগ্য না। কি গো বাবা, কথা বোঝেন? এ কথা বোঝেন না? বোঝেন? কোরআন শুনিয়ে দিয়েছে মুমিনের জান মাল দুটো দিলে জান্নাত। বলে আল্লাহ প্রথম মুমিন হোক, তারপরে জান মাল। মুমিন হওয়ার জন্য কাজ কটা? তো বললে আল্লাহ বললে বান্দা মুমিন হওয়ার জন্য কাজও দুটো। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সত্যের জন্য যখন সোজা হয়ে দাঁড়াবে, অন্যায়ের যখন প্রতিবাদ করবে, তা'মুরুনা বিল মারুফ গেল, ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন প্রতিবাদ করবে, অন্যায়ের জন্য প্রতিবাদ করবে, প্রতিবাদে প্রয়োজনে জান দেবে, আর প্রয়োজন হলে জান, কখনো জান দিতে হবে, কখনো জান যদি বলেন নিতে হবে, তবে তুমি ঈমানদার বলে প্রমাণ পাবে। আমরা কোন দলে? হুজুর যেদিকে সহজ সেদিকে। হ্যাঁ না বল? আল্লাহ 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 পাক শোনাচ্ছেন, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য দুটো কাজ, তা'মুরুনা বিল মারুফ, ভালো ভালো কথা অনেক বলেছি, অনেক চেষ্টা চলছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার কোনো কি, অন্যায়ের প্রতিবাদ করার কোনো পরিকল্পনা চলছে? আজ পর্যন্ত গ্রামে এরকম কমিটি হলো না যে কোন যুবতীর ইজ্জত নষ্ট করবে, এই যুবককে পাড়াতে ঠাঁই দেবো না। আজ পর্যন্ত গ্রামে এমন কমিটি তৈরি হলো না যে যুবকদের কমিটি হলো, ক্লাব হলে আমার পাড়াতে কেউ যদি সুদ খায়, সারাকে গ্রামে বাস করতে দেবো না। আমার পাড়াতে কেউ যদি মদ খায়, তাকে পাড়াতে বাস করতে দেবো না। পার্টি পঞ্চায়েত যেখানে কেস করবে, পার্টিতে সবাই যাবে, থানাতে সবাই যাবে, বলবে স্যার ও নিশ্চয়ই মদ খেতে পারে, বারণ করবো না, তবে আমার পাড়াতে মদ খাওয়া যাবে না। প্রয়োজন হলে ওকে পাড়া ছেড়ে পালাতে হবে, পৃথিবীর জায়গার অভাব না, ও যেখানে খুশি সেখানে বাস করুক, আমার পাড়াতে বাস করতে দেবো না। গোটা পাড়ার মানুষ যখন একদিকে দাঁড়াবে, থানা ওর পক্ষে যাবে না, কোর্ট ওর পক্ষে যাবে না, বিচারালয় ওর পক্ষে যাবে না। বিচারালয়ের কাছে গিয়ে বলবে, ওকে বলে দেবে ভাই তুমি এখান থেকে চলে যাও, তা নাহলে মদ খাওয়াটা। কিন্তু আমাদের পাড়ায় ওরকম 10টা ছেলে আছে, হ্যাঁ, একটা বলে হ্যাঁ ভালো না, 3টে বলে ওই শালা তোর টাকা খেয়েছে, এই তোর টাকা খেয়েছে, বেশ করছে, বাস
ভালো কাজ করার লোকের অভাব নেই, তবে অন্যায়ের প্রতিবাদ করার কেউ আছে বাবা নাই। ওই খালি একটা আছে, আস্তে আস্তে আমার তাও চোরের মতো বলবে। ইমাম সাহেবের জুমার দিন কামরার ভেতরে গিয়ে মনে হবে যেন বরপীর সাহেবের খাদে গেছে। আস্তে আস্তে হুজুর হুজুর, জুমার দিন তো তাই করেছি, তার মানে তোমার কাছে আতর ঝাড়ু তাই গেছি। হুজুর আতর মাংছে, হুজুর সুন্নত তো একটু দেখ। তুই কবে দিলি? তুই কবে মোটর দিয়েছি? বদমাশ করার জায়গা হয় নাই, জীবনে আতর কিনে আসছি মোলটার দেয় নাই। মসজিদের গায়ে ঢুকে জামা কাপড় পরে তার মানে কি অনেক দাম, কিরকম বিয়াদব বুঝেছে। মসজিদের মোতালি দোয়া করছে, বলছে 50 টাকা নেন। হঠাৎ মোতালি 50 টাকা দিচ্ছে কেন, কি খবর? দোয়া করেন। কি? আমার ছেলে আজকে ইন্টারভিউ দিচ্ছে, ভালো চাকরি হয়। জুমার দিনে নামাজ টামাজ পড়ে সবাই মুসলিম ভাই একটা কাজ করুন, দোয়া করেন মোতালি সাহেবের ছেলে একটা পরীক্ষিত চাকরি হয়। আমি দোয়া করছি, আপনার আমিন বলুন। রাব্বাল আলামিন আল্লাহ, যে দেশে বাস করি, যে পাড়ায় ইমামতি করি, যে মোতালি আমাকে পয়সা দেয়, আল্লাহ ওর ছেলের চাকরির জন্য আমার কাছে দোয়া করতে বলেছে, আমাকে 50 টাকা ঘুষ দিয়েছে, আমি দোয়া করতে বাধ্য হয়ে গেছি। পাড়ার লোকেদের সবাইকে আমিন বলতে বলেছে, আল্লাহ ওর জন্য সুন্দর চাকরি হয়, বেতনটা যেন আমার মতো হয়। মোতালিবের হুজুর দোয়া করতে হবে না, ছেড়ে দেন। কেন কেন? ওটা আমার বেতন হলো, জিজ্ঞেস করে হারাম কর। ওটা যদি বেতন হয় তাহলে আমারটা কি? ওটা যদি বেতন না হয় তাহলে আমারটা কি? কথা বলেন। ছেঁচের কোম্পানির এজেন্ট হুজুর দোয়া করেন আমার ছেলে 40,000 টাকা বেতন হয়, তোমার বেতন 37,000 শিওর পাবে। ইমামের বেতন 3,500, এর ডিউটি 24 ঘন্টা, আর ওর ছেলের বেতন 40,000, ডিউটি হলো 3 ঘন্টা। 9টায় যাবে, 12টায় পালাবে। হ্যাঁ না বলে? এসির তলায় বসবে আর অর্ধেক কাপড় পরে মেয়েরা চা খাওয়াবে, ওর বাড়ির বউ আর পছন্দ হবে না, ওটা নিয়ে পালাবে। কত বড় খবিশ বোঝো খালি, কত বড় খবিশ বোঝো খালি। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে, বলেন ওই আল্লাহকে খুশি করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে কি করবি? বলছে আল্লাহ তুমি যার সাথে যা করবে করো, আমার উম্মতকে কিন্তু তোমাকে বাঁচিয়ে নিতে হবে, তোমাকে বাঁচিয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে আমাকে বাঁচাতেই হবে। বললে হ্যাঁ। বলে শোন, তোকে যখন ভালোবাসি তো তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। আশ্চর্য, কি টাকার মায়া বেশি না সুদের মায়া বেশি? এই জন্য বলো সুদের মায়া বেশি। মালদাদা বলে আচ্ছা আসনটা থাক, না দিতে পারে না, থাক বাচ্চারা বাচ্চারা। হ্যাঁ না বলেন, ও 10 লাখ টাকা ধার দিয়েছে তো, থাক খালি খুচরা দিয়ে দেন, ওটা থাক। টাকার থেকে সুদের মায়া, এটা আল্লাহ বলছে নবী তোর থেকে তোর উম্মতের মায়া যদি বলে বেশি। তোকে আমি আমার সামনে একবার এনেছি, কবার? একবার। সাবে মেরাজ কবার? একবার। বলে তাই? বলে তোর সঙ্গে মেরাজ হয়েছে, দিদার হয়েছে একবার, তোর উম্মতের সঙ্গে মেরাজ হবে প্রতিদিনে 5 বার 5 বার 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। আল্লাহ পাক বলে যেদিন পৃথিবীর জমিন থেকে আমার হাবিব আসছিল, ওদিন আসমানের দরজার ফেরেশতারা রেডি ছিল, জিবরাইল সাথে করে নিয়ে চলেছে, আর দরজায় যাওয়ার আগে অটোমেটিক দরজা খুলে গেছে, খুলে গেছে। কথা বুঝে আজ পর্যন্ত পৌঁছে গেছে। তো কি আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করতে হয়েছে,
জিবরাইল এসে সিদরাতুল মুনতাহাতে ছেড়ে দিয়েছে আর রাস্তা দেখিয়ে দিয়েছে, বন্ধু এই যে চলে যান। বলছে কি রে ভাই, নতুন জায়গায় নিয়ে এলি আর মাঝ মাঠে ছেড়ে দিলি? বলছে ভাই বিশ্বাস কর, ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু যাওয়ার পারমিশন ছিল না। বলে কেন? বলে এক পা যদি আগিয়ে যাই আমি পুরে ভস্ম ছাই, যাওয়ার কোনো কায়দা নাই, তুই একা যা। কথা বোঝেন না? আল্লাহ নবী ওখান থেকে চলতে শুরু করলেন আর জিবরাইল দাঁড়িয়ে গেলেন। দিদারে ইলাহি হলো, দিদারে ইলাহি হলো, কথাবার্তা যা হলো আল্লাহ ভালো নবী ভালো, সে ওদের ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাকের নবী চলে আসছে, মনটা একটু মরা মতো, তো আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব কি ব্যাপার, এলে হাসি হাসি, যাওয়ার সময় মনটা এমন কেন? বলছে আল্লাহ একটা কথা মনে পড়েছিল কিন্তু টাইম শেষ হয়ে গেছে। টাইম হচ্ছিল না, এখানে তো টাইম দেখা হচ্ছে না। আর নবী মুসার সঙ্গে কথা হতো চারটে কায়দায়। কটা কায়দায়? চারটে। এক নম্বর তুর পাহাড়ে ছাড়া কথা হবে না, দুই নম্বর পর্দা ছাড়া কথা হবে না, তিন নম্বর টাইম বেঁধে কথা হবে, চার নম্বর বিষয় বেঁধে কথা হবে, বিষয় পাল্টানো যাবে না, টাইম পাল্টানো যাবে না, পর্দার বাইরে হবে না, আর তুর পাহাড় ছাড়া যদি বলে হবে না। আমাদের এরকম নিয়ম আছে নাকি যে ওই জায়গায় না গেলে নামাজ পড়া হবে না? এরকম আছে? আল্লাহ বললেন না, আমি আল্লাহ পাক ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দায়ে মুমিন শুনে নাও, আমি আল্লাহ শুনিয়েছি হাবিবের কাছে, পৃথিবীটা বড়, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, আমি আল্লাহ পাক ওই জায়গা থেকে কবুল করব। মাঠেতে পড়তে পারো, চাষের জমিতে পড়তে পারো, অফিসে আদালতে পড়ো, কলে কারখানাতে পড়ো, আদালতে অফিসে পড়ো, ঘরে কিংবা বাইরে পড়ো, আমার ঘরে পড়ো আর তোমার ঘরে পড়ো, যেখান থেকে তুমি চাইবে ওইখানেই তোমার নামাজটা কবুল করে নেব। বান্দায়ে মুমিন তুমি শোনো, বিশ্ব অনেকটা বড়, যখন যেখানে মন যাবে ওখানেই পড়ো, কোনো জায়গা নির্ধারণ করব না। আমি নবী মুসাকে বলেছি, মুসা যখন আমার সঙ্গে কথা বলার মন যাবে তুর পাহাড়ে আসবি, অন্য জায়গায় আমি যাব না। হাবিব তোর উম্মত যেখানে দাঁড়াবে আমি ওই জায়গাতে চলে যাব, সেখানে দেরি করব না। ওই বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের সুধী, হাবিব টাইম কেন করছো? কি হয়েছে বলো না? বলছে আল্লাহ আমি তো আমার মনের আশা মিটিয়ে দিলাম, আমি তো আমার মনের সকালাত মিটিয়ে দিলাম, তোমার সামনে এসে মন খুলে কথা বললাম, তোমার কাছ থেকে আমার পাওনা আমি বুঝে নিলাম, আমার এতিম উম্মতের সুযোগ হবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোমাকে একবার আমার কাছে ডেকেছি, জমিন থেকে আসমানে যেতে হয়েছে দিদারের জন্য, সিদরাতুল মুনতাহা থেকে আমার ঘর আজ পর্যন্ত যেতে হয়েছে। ও হাবিব তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমার উম্মতকে বেশি ভালোবাসি, তাই তোমার হাতে চাবি কাঠি দিয়েছি আর বললাম জমিনে গিয়ে উম্মতের কাছে বলে দেবে, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতের অন্ধকারে যখন ওর মন যাবে আমার সঙ্গে দিদার করতে, আমার সঙ্গে কথা বলতে, ওকে পবিত্র হয়ে ওকে পবিত্র হতে বলবি, ওকে ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে নিতে বলবি, ও নামাজের মুসাল্লা বিছিয়ে নেবে, আসমানের দরজা অটোমেটিক সব খুলে যাবে, ও তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে বুকে বাঁধবে, কানের হাতটা নিয়ে বুকে বাঁধতে সময় লাগবে, আমার আরশ কুরসি নিচে যেতে নামাজের জায়গা যেতে দেরি হবে না। আমি আল্লাহ নামাজের সেজদার জায়গাতে বসে যাব, ওর প্রথম সেজদাটা আমার কদমের উপরে হবে, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক শুনিয়ে দেব ফেরেশতারা জবানের শব্দ বলার আগে জীবনের গুনাহগুলো প্রথমে maaf করে দে, পরে দ্বিতীয় সেজদা করা, আর আমি আল্লাহ পাপীকে দুবার সেজদা করাই না। এখানে একটা নোকতা বলবো বলবো বলবো
রাগ করবেন না। আল্লাহ পাপীকে দ্বিতীয়বার সেজদা জোরে বলে। তার মানে প্রথম সেজদাটা কি? পাপ সহ, হ্যাঁ না না? তো যারা এক সেজদা করে ওরা কি জোরে বলে? পাপী। খোদার ঘর ছাড়া যত জায়গায় সেজদা হয় কটা? মাল বুঝে দাও। বুঝতে না পারো তাহলে বাড়ি যাও, আর তাহলে বুঝে যাও। বাবার চাদর ধরে, বাবার খুঁটি ধরে, বাবার কবরের কাছে দাঁড়ান করেছে, ওটা বলছে দেখেছো গাধা কোথায় সেজদা করে, একটা করে ডবল করে যদি বল, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোর উম্মতকে 5 বার সুযোগ দিয়েছে, 5 বার সুযোগ দিয়েছে, আর 5 বারই আমি বলেছি তুই ডাকলে আমি যাব। তোর নামাজের হাতটা বাঁধতে দেরি, আমার নামতে দেরি যদি বল হবে না। এ বাবাজিরা, আল্লাহ পাক কি শোনালেন? যে সূরা দিয়ে পড়বি পড়। কি আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব, হাবিব বলেন কোরআনে যেখান থেকে পড়বে পড়বে, আমি আল্লাহ নিয়ে নেব। ও যদি এত বড় সূরা পড়ে খুশি, এতটুকু পড়ে তো খুশি। ও যতক্ষণ চাইবে আমি ততক্ষণ থাকবো, ও যতক্ষণ বলবে আমি ততক্ষণ শুনবো, ও যতক্ষণ আমার কাছে দাঁড়াবে আমি ততক্ষণ ওর কাছেই দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সঠিক মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। আজ বলে দিয়ে যাচ্ছে আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, হাবিব শোন তোর উম্মতকে বাঁচিয়ে নেব। আল্লাহ নবী চলে যাওয়ার শেষ সময়, একেবারে শেষ সময় আজরাইল এসে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন তো কিছুক্ষণ থাকবেন থাকেন, না হলে আল্লাহ যেতে বলেছে। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যা বলবে তাই। যদি বলে থাকবো তো থাকবে, যদি বলে আসবো তো আসবে, আসবো বললে নিয়ে আসবে, তাহলে রাখবে। আল্লাহ নবী বললেন জিবরাইল, আজরাইল একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। একবার একবার জিবরাইলকে আসতে দাও। বাস রাসূলের কথা বলা, জিবরাইল হাজির সামনে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আখি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। গোলাম হাজির। কি আদেশ বলো, কি আদেশ বলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, কেন যেন সত্যি ভাষা, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে জিবরাইল, আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? আমার উম্মতের কে দায়িত্ব নেবে? একটা নবী চলে যায়, আর একটা নবী আসে, এই নবীর উম্মত গুলোকে আমার টেনে তার কাছে দেখে নেয়। আমি চলে গেলে তো কোনো নবী আসবে না, তুমিও তো আসবে না। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল যাচ্ছে, আর শিশু ছেলের মতো, মা হারা সন্তানের মতো ডুকরে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি হলো জিবরাইল, কি হলো জিবরাইল? তো শোনাচ্ছে, আর পৃথিবীতে আমার আশা হবে না, আজ আমার চাকরি শেষ, আজ থেকে আমার চাকরি শেষ। শুধু পৃথিবীতে আশা হবে না এটার ব্যথা লেগেছে, কিন্তু অতটা না, আরেকটা ব্যথা বেশি। বলে কি? বলে নবীদের কাছে আসতে হতে বলে আমাকে তো প্রত্যেকবারে আল্লাহর কাছে যেতে হতো, আজ থেকে আর কোনোদিন আল্লাহর কাছেও যাওয়া হবে না, আর পৃথিবীতেও নামা হবে না, আমার চাকরি শেষ। জিবরাইলের চোখে টপ 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 করে পানি পড়ছে, কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার চাকরি শেষ। স্কুলের চাকরি যখন শেষ হয়, পাড়ার লোকেরা, স্কুলের ছাত্ররা, স্কুলের মাস্টাররা সবাই তাকে বিদায় অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছাতা, কেউ জুতো, কেউ ভালো জামা, কেউ ভালো রুমাল, কেউ 500 টাকা, কেউ কোনো ভালো ফল, কেউ ফুলের মালা, সব এনে স্যারকে দেয়, দেয় না? সবগুলো সে নেয়,
আর নেওয়ার পরে চোখের পানি ফেলতে ফেলতে যদি বলে চলে যায়, স্যার কাঁদছেন, আর আশা হবে না। কাল থেকে ঘড়িতে 10:30 বাজবে, কিন্তু আমাকে আর জামা কাপড় পরে স্কুলে আসা হবে না। কাল থেকে আমাকে আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। কাল থেকে আর এই টাইম মোতাবেক আমাকে কেউ তুলেও দেবে না, আর আমাকে সেজে আসা হবে না। মেরে মহতম বুজুর্গ, দুনিয়ার মাস্টারের চাকরি শেষ হয়ে গেলে যত দুঃখ পায়, জিবরাইল তার থেকে বেশি দুঃখ পেয়েছে। আর শোনাচ্ছে, আল্লাহ আর কোনদিন তোর কাছে যাওয়া হবে না, আর কোনদিন তুই আমাকে ডাকবিও না, কারণ তোর কাছ থেকে যেটা আনতাম সেটাই তো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল। বললে কি? বলে একবার আমার উম্মতকে দেখবেন, জিজ্ঞাসা করে এসো। আল্লাহ নবীর কাছে শুনে জিবরাইল চলেছে, আল্লাহ আপনার হাবিব চলে আসতে রাজি, তৈরি, কিন্তু জানতে চাচ্ছে তার উম্মতের কি হবে, কে উম্মতকে দেখবে, উম্মতকে কে সামলে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নেব, আমি নেব, আমি নেব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালারা, এই তেলাবি বাবাজিরা, ওই আমার আল্লাহ পাক আপনার আমার হেফাজতের জিম্মেদারি নিচ্ছে। বলেন, আমি ওই আল্লাহর হেফাজতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আপনার কাছে, কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক নিজে শোনাচ্ছে, হাবিব কাঁদিও না, চোখের পানি ফেলো না। আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য হয় না, হাবিব চুপ করে, কথা দিচ্ছি উম্মতকে বাঁচাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে খুশি করব, কথা দিচ্ছি। তোমার উম্মতের ব্যাপার আমি তোমাকে খুশি করবে, তো খুশি করব, তবে ছাড়বো। আল্লাহ নবী বলছে, জিবরাইল রে, আমি খুশি হব না, তুই সাক্ষী থাক। আল্লাহ খুশি করব বলেছে, আমি খুশি হব না। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কোন কারণে খুশি হবে না? ও জিবরাইল, জিজ্ঞাসা করো না কোন কারণে খুশি হবে না। আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ আমার একটি উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ খুশি হব না, রাজি হব না, খুশি হব। আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উম্মতের জন্য তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব। হাবিব, তোমার উম্মতকে খালি আমার কাছে আসতে বলো, আমার সামনে দাঁড়াতে বলো, আমার সামনে একটু খালি এসে হাজিরি দিতে বলো, আমি আল্লাহ বিচার করে নেব। ও উম্মতে মুহাম্মাদি, আজকে নমুনা কথা বলে যাচ্ছি, আয় আল্লাহ তুমি আমাকেও বাঁচিয়ে নিও, আমার বন্ধুদেরকেও বাঁচিয়ে নিও। হাসরের ময়দানে যখন বিচার হবে, কিয়ামত যখন শুরু হবে, সমস্ত উম্মতের যখন বিচার হবে, আল্লাহর নবীও এক পাশে থাকবে, এক পাশে আল্লাহ থাকবে। আল্লাহ পাক সারা উম্মতের বিচার যখন চলবে, সব বিচার যখন হবে, ওই সময় আল্লাহর হাবিব চুপচাপ থেকে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব যখন তোমার উম্মতের বিচার নেব, তখন এইভাবে বিচারটা নেব না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, হাসরের মাঠে যখন আসবে, আমি আল্লাহ তোমার উম্মতের বিচার আলাদা করে নেব। আর তোমার উম্মতকে আমি দুটো জিনিস দান করেছি, যেই দুটো পৃথিবীর কোন উম্মতকে দান করি নাই। সুবহানাল্লাহ। এক নম্বর, আমি সূরা ফাতিহা দিয়েছি, হাবিব পৃথিবীর কোন উম্মত সূরা ফাতিহা পায় নাই, ওই সূরা ফাতিহা দিয়ে আমি বাঁচাবার জন্য ব্যবস্থা করেছি। আমার বান্দা আমাকে আরশে বসে বলে গেছে, আমি যেদিন জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরাব্বিকুম, সেদিন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, সেদিন সমস্ত মানুষ বলেছে রব্বি আল্লাহ, বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। এইটা পৃথিবীর সব উম্মত ভুলে
ভুলে গেলেও আমি তোর উম্মতকে ভুলতে দেব না। তাই প্রথমে ফজরের সময় ঘুম থেকে তুলেছি, আর ঘুম থেকে তুলি আমি নামাজের আদেশ করেছি। ওযু করে পবিত্র হবে, আমার সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে প্রথম হাত বেঁধেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে রব, এটা তোর উম্মতের মুখ দিয়ে আমি বার করিয়ে নেব। ও বলতে চাক আর না চাক, আমাকে রব বলে স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহ ওকে রব শব্দটা বলিয়ে নেব। তাই প্রথম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আরবি ভাষাতে বিচারকদের দুটো নামে ডাকা হয়। যারা বিচার করে তাদের একটা নাম হলো কাজী, একটা নাম কি কাজী, আর একটা নাম হলো হাকিম। এই যে কোর্টের হাকিম বলে, ওটা ইংরেজি শব্দ না, ওটা আরবি শব্দ। হাকিম মানে বিচারক। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মিজান যখন টাঙানো হবে, ওই দিন বিচার হবে। হ্যাঁ না বলেন? ওই বিচার যিনি করবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ যদি বিচারক হয়, সেদিন নাম হবে কি? হাকিম কিংবা কাজী। হ্যাঁ না বলেন? সারা পৃথিবীর মানুষ জানে আল্লাহ সেদিন কাজী ও কুজ্জা হবে, আর সেদিন আমার আল্লাহর কাছে ইনসাফের বিচার হবে। এক চুল পরিমাণ কম বেশি কাউকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলে তোর উম্মতকে আমি আলাদা করে বেছে নেব, আর বলবো বল, সবাই বল, সকালবেলা উঠে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিমি ইয়াউমিদ্দিন। এরকম আছে? কি আছে? কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা সাক্ষী দাও, হাবিব তুমি শুনে রাখো, আমাকে কিয়ামতের মালিক বলে যারা দেখেছে, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য বিচারক হব না, আমি তাদের জন্য মালিক হয়ে সামনে দাঁড়াবো। আমি আল্লাহ পাক শোনাবো, পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমি যখন মালিক হব রে, আমার ইচ্ছা মতো বিচার দেব। কাজী হলে সরকারি কানুন মানতে হবে, হাকিম হলে আদালতের কানুন মানতে হবে, মালিক হলে কোন কানুন মানতে হবে না। উম্মতে মুহাম্মাদকে টেনে নিয়ে বলবো, পৃথিবীর জমিনে আমাকে যারা মালিক বলে স্বীকার করেছে, আমি তাদেরকে মালিক হিসাবে বাঁচিয়ে নিলাম। যাও, জান্নাতে দরজা খুলেছি। ও মুসলমান শুনে রাখো, এজন্য নামাজিকে আল্লাহ জান্নাতি করবে বলেছেন। নামাজি কোনদিন জাহান্নামে যাবে না। ও চোর ছাটোর বদমাশ যাই হোক না কেন, কমপক্ষে দিনে 5 বার স্বীকার করেছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলে, এতেও যারা পড়ে না, আমি আল্লাহ তাদেরকে বাঁচাবো রে হাবিব, বাঁচাবো। শুনে রেখে দে, আমি আল্লাহ বাঁচাবো, তুই শুনে রেখে দে। তুই বলে দে তোর উম্মতের কাছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার হাবিবের সুন্নতকে যারা ভালোবাসে, তারা হাবিব বল আমাকে ভালোবাসে, আর তোকে যে ভালোবাসে ও জান্নাতে থাকবে তোরই পাশে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাদের হয়তো মনে মনে হবে, তাই বা কি করে হবে? খালি ভালোবাসা হলেই হবে? হ্যাঁ, হতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা জামানায়, শেষ জামানায় যখন উম্মত বড় মুসিবতের মধ্যে থাকবে, বড় ফিতনার মধ্যে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের উপর কেউ আমল করে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় যাবে। ওই তাদের বন্ধুরা, 100 শহীদের সওয়াব যখন তার আমলনামায় যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা 99টা শহীদের সওয়াব আমার পাপের জন্য বাদ দাও, একটা শহীদের সওয়াব দিলে উম্মতকে জান্নাতে যাওয়া থেকে আটকানো যাবে না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, দাড়ি ছাঁচবে ইনশাআল্লাহ। আল্লাহ একটা সুন্নাত নেই, যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। এই বাবাজিরা, সারা জীবন তো বহু লোকের স্টাইলে চুল কেটেছি, কাটি না? বল খেলার প্লেয়ারের স্টাইলে, ক্রিকেটের প্লেয়ারের স্টাইলে, তারপর বড় বড় নায়ক নায়িকাদের প্লেয়ারের সব না কি বলে, সব প্লেয়ার না প্লেয়ার বলে, আল্লাহ বুঝতে পারি না, ওইসব মালদের স্টাইলে কেটেছি। আজ থেকে নিয়ত করি, আজ থেকে নিয়ত করি, রমজান সামনে আসছে, রমজান সামনে আসছে, আজ থেকে নিয়ত করি ঈদের আগের দিন সকলে চুল কাটবো তো ইনশাআল্লাহ। কাটবেন ইনশাআল্লাহ? কি ঈদের দিন চুল কাটবো না? ঈদের এক জায়গায় চুল কাটবো না সবাই? কাটবো তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে নেই যে সারা জীবন তো বহু রকমের প্লেয়ারদের ডিজাইনে কেটেছি, মেসি ফ্যাসি খুশি খুশি কত রকমের তো ডিজাইনের চুল কেটেছি। আজ থেকে নিয়ত করি এবছর ঈদের দিনের চুলটা মুহাম্মদ রাসূলুল্লাহ স্টাইলে কাটবো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে না, ঈদের দিন চুল কাটতে গেলে বলবো ভাই জীবনে অনেক কাট তো কেটেছো, আজকের আমার নবীর কাটে চুলটা কেটে দাও। একটা সুন্নাত নিয়ে চলো যে আমার নবীর কাটে চুলটা সারা জীবন কাটবো, কাল কিয়ামতের ময়দানে উম্মত এই চুল কাটার কারণেই জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এখানে সারাটা জীবন অনেক চুল কেটেছি, অনেকের নামে কেটেছি। আজ থেকে নিয়ত করে নেই যে জীবনে মরার আগের দিন পর্যন্ত আমি যখনই সেলুনে বসবো তখনই বলবো ভাই চুলটা আমার নবীর কাটে কেটে দাও, বাকি যা আছে তা। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ বলে দিয়ে চলে যাচ্ছে, শুনে রেখে দেন। সারা জীবন অনেক সাজ সেজেছেন, অনেক সাজ সেজেছেন, আজ বলে দিয়ে চলে যাচ্ছি। কোন মেয়ে যদি বিয়ের দিনে এতটুকু খালি বলে কোন সাজ করে বিয়ে, পৃথিবীর যত রকমের সাজ তোমরা সাজিয়েছ সাজাও, কিন্তু আজকে রাতটা আমাকে ফাতেমার মতো সাজিয়ে দাও, আজকে রাতটা আমাকে খাদিজার মতো সাজিয়ে দাও। আজ রাতটা খালি একটা রাত, সারা জীবন তোমাদের রঙে রঙিন হবো, সারা জীবন তোমাদের কালারে আমি কালার মাখবো, সারা জীবন তোমাদের মতো শাড়ি পরবো, সায়া পরবো, ব্লাউজ পরবো, সব পরবো। আজকে রাতটা আমাকে ফাতেমার মতো একটু সাজতে দাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার মায়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, জাহান্নামে তোমাকে নিয়ে যাওয়ার হিম্মত কারোর হবে না। আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ কিচ্ছু পারি নাই, একটা রাত তো ফাতেমার মতো সেজেছিলাম, একটা রাত তো সেজেছিলাম, এক রাত তো ফাতেমার মতো ছিলাম, ওই একটা রাতের বদলাটা দিয়ে দাও, এক রাতের বদলা দিয়ে দাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ বলা ভাইরা, জান্নাত তো আল্লাহ সস্তাতে বিক্রি করেছে, ফ্রিতে বিক্রি করেছে। জাহান্নাম টাকা দিয়ে কিনতে হয়, কষ্ট করে কিনতে হয়। জান্নাত কিনতে হয় না, এমনিতেই পাওয়া যায়, শুধু দাঁড়িয়ে থাকলেই হয়। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন যাকে বাঁচাতে পারলো না, রব্বুল আলামিন বাঁচাতে পারছে না, তো আল্লাহ বলছে এখন আমি হাল ছাড়ছি না, তোর উম্মতকে বাঁচাবার ব্যবস্থা করেছি। সারা বছরে যখন হলো না, একটা রমজানের মাস দিয়েছি, একটা মাস রমজান দিয়েছি। কটা মাস? এক মাস। এই রমজান মাসের তাৎপর্য আপনারা কি শুনেছেন জানি না, কি বুঝেছেন আমরা জানি না, কি শুনেছেন আমি জানি না, কি বুঝেছেন জানি না, তবে আজকের এতটুকু বলে যাচ্ছি, আজ থেকে নিয়ত করি রমজান আল্লাহকে পাওয়ার জন্য আদায় করবে ইনশাআল্লাহ। চেষ্টা করবে একটা মাস, একটা মাস জীবনে একটা মাস চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে এই মাসে নফল নাই, আছে নাই? রমজানে নফল আছে, সুন্নত আছে নাই? কারণ রমজানের প্রত্যেকটি নফলের সওয়াব কতটা বলে, ফরজের সমান, তাহলে নফল কই? যে মাসের সব আমলগুলোই ফরজ আমার বন্ধু, আর এক ফরজে
আরে একটা ফরজ আদায় করলে কত? আশ্চর্যরা এতদিন নামাজ পড়তে ইচ্ছা করে নাই। এই রমজানে 1 টাকা দান করলে কত? 70। একটা ফরজ আদায় করলে কত? 70। তাহলে 1 মাসে 1 মাস সমান কত মাস? কত মাস? 70 মাস। কত মাস? আরে হিসাব, সহজ হিসাব বলছি, কেন বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজে যদি 70 ওয়াক্ত হয়, এক ফরজে যদি 70 ফরজ হয়, তো 1 মাস সমান কত? 70 মাস। 70 বছর আপনি বাঁচবেন, বেঁচেছেন। আর যদিও 70 বাঁচেন, আপনার তো 10 বছর প্রথম নামালুকি খেতে গেছে, রইল কত? 60 বছর। ক বছর? যদি বলে 60 বছর। 1 মাস যদি 70 মাসের সমান হয়, 1 মাস সমান ক বছর? 6 12 72। তাহলে তাহলে কত হলো? 5 বছর 10 মাস। কি আশ্চর্য মারলে, এইসবও জানে না কি? কথা বোঝেন নাই? 5 12 60, 60 থাকে 10, তাহলে 5 বছর 10 মাস। 5 বছর জোরে বলেন 10 মাস। যদি জীবনে 10টা রমজান পান, তত কত হলো? আরে কত হলো? খেয়ে দিয়েছে। যদি বলেন 50 বছর তো এদিকে হয়েই গেল, আর ওদিকে 10 মাস করে লাগা, 100 মাস। 100 মাস সমান ক বছর? ফের 10 বছর হয়ে গেল। এ বাবাজিরা, তাহলে 7 বছর তো এমনি পেয়ে যাচ্ছ, শুধু 5 বছর ঠিক মতো রমজান রোজা রাখলে আল্লাহ পাক বলে এত ফেরত পাচ্ছি না, আমি প্রত্যেকটি নফলকে ফরজ করে দিয়েছি। দেখ লাগা লাগা সাবর, দেখি আমার হাবিবের উম্মত পার হয় কিনা। বলছে আল্লাহ হবে কি করে, মাল যে গোনা মাল আটকে গেছে, আর হচ্ছে না। এখন একটা খাতা আছে, এখন একটা খাতা আছে। আমি রমজানে একটা রাত দিয়েছি, একটা রাত, একটা রাত। কত? একটা রাত। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। আর ওই কদরের রাতটা কত মাসে? 1000 মাসে। কত মাসে? 1000 মাসের। এক রাত যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদা যায়, তো 83 বছর 6 মাসের 6 মাসে পাওয়া যায়। ক বছর? 83 বছর 6 মাস। এই বন্ধু, এদিকে কত ছিল? 5 বছর 10 মাস। 83 মাসে এই কত হলো? হিসাব 88। 10 মাস আর 6 মাস, তাহলে কত হলো? তাহলে মোট কত হলো? 89 বছর 4 মাস।